এ পর্যন্ত এই রাষ্ট্রপতিকে নিয়ে, চুপ্পুকে নিয়ে কম কথা হয়নি। কম এখনো আলোচনা হচ্ছে। এক সময় তো তাকে ঘেরাও করা হয়েছিল, তাকে টেনে নিয়ে বের করে নিয়ে আসা হবে বঙ্গবন্ধুকে। চুপ্পু চাইলে যদি মেরুদণ্ড সোজা হইতো, যদি নিজে মনে করতেন যে আমি যে শপথ নিয়েছি সংবিধান রক্ষার, 5ই আগস্টে এসে করতে পারত। সম্পূর্ণ সংবিধান লঙ্ঘন করে যখন সুপ্রিম কোর্টের এবং বিচারকরা, যতটুকু আমরা জানি সেনানিবাস ছিলেন, কোথার থেকে উনি রেফারেন্স নিয়ে আসলেন। আমিন ভাই বলতে পারবেন যে এই আইনি ব্যাখ্যাটা, আইনে কি ব্যাখ্যাটা দেওয়া হইলে যে সম্পূর্ণ সংবিধানে যাহা নাই, অন্তর্বর্তী সরকার একটি ইউনুস 3 দিন পরে, কোন সরকারই নাই 3 দিন, 5 থেকে 8 তারিখ পরে। কে ছিল এই সময় সরকার? সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে একটি লোককে এনে শপথ করালেন। উনার সময়ে সংবিধান কতটুকু লঙ্ঘিত হয়েছে তা তো বিচার সংবিধান লঙ্ঘনে দেওয়া হচ্ছে। এখনো বঙ্গবন্ধু সংবিধান মোতাবেক জাতির পিতা এবং জাতির পিতার ছবি সংরক্ষণ আইন এখনো আছে। সেই উনার ভবন থেকেই বঙ্গবন্ধুর ছবি নামানো হলো, মাহফুজ নামিয়েছিল, টু শব্দটি করেননি। ওনার প্রেস চলে যায়, কিছু বলে না। এরপর ওনাকে দিয়ে ইউনুস একের পর এক অধ্যাদেশ দেওয়ালো, উনি স্বাক্ষর করলেন। সাংবিধানিক ভাবে সরকার প্রধান যেই থাকবে সে বিদেশ সফর করে আইসা রাষ্ট্রপতির সাথে দেখা করবে, সে ইউনুস তো দেখা করলোই না করবে। আমি জানি না তারেক রহমান এইবার সফর, আমার মনে হয় তারেক রহমান তো দেখা করেন নাই বোধ হয়। চীন থেকে আসলেন, মালয়েশিয়া ঘুরে আসলেন, দেখা করেন নাই কিন্তু। এরপরে এই চুপ্পুকে দিয়েই শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এমন একটি বক্তৃতা পার্লামেন্টে বিএনপির এই যে পরিচ্ছন্ন রাখেন, এই যে লুকোচুরি শুরু থেকেই বিএনপি করতেছে। বিএনপি কেন চুপ্পুকে সরানোর পক্ষে ছিল না? এইখানে তারা কৌশল করেছে, সাংবিধানিক সংকট যাতে সৃষ্টি না হয়। আমি ব্যক্তিগতভাবে পোস্ট দিয়ে বলেছিলাম, যখন ওনাকে ধরে নিয়ে আসার জন্য কিছু লোকজন ওইখানে বঙ্গভবনে গেলেন, এই মুহূর্তে ওনার যে লজ্জার থাকে সেই লোক পদত্যাগ করা উচিত। পদত্যাগ করলে হইতো কি? সাংবিধানিক যে সংকটটা হইতো, ওই সময় পদত্যাগ করলে হয় সংবিধান পুরোপুরি স্থগিত করতে হইতো, নতুবা স্পিকারকে না সংবিধান মোতাবেক সিনি চেয়ারম্যানকে রাষ্ট্রপতি করতে হইতো, অথবা ডেপুটি স্পিকার জেলে। সে করলে সে একের পরে অবৈধ ভাবে সব সাংবিধানিক বৈধতা দিয়ে গেলেন চুপ। তারপরে একেবারে পার্লামেন্টে এসে এই লোকটি বঙ্গবন্ধুর না পরিবর্তে জিয়াউর রহমানের স্বাধীনতা অনেক কিছু বলেছে। সে এটা সংবিধানের এই যে সংসদের যে কার্য বিবরণী যে রেকর্ড, যেগুলো ইতিহাস রেকর্ড হয়ে গেল। উনি ওদের সুরে স্বৈরাচার বললেন, শেখ হাসিনা অনেক কিছুই বললেন, শুধু এই পদ রক্ষার জন্য। কেন সে করতে গেল? করতে গেল এই কারণে যে লোকটা তার পেনশন চায়, সে স্বাভাবিকভাবে অবসর গেলে সে পেনশনটা পাবে। এত লোভী এই মানুষটা। সম্পূর্ণ অবৈধ সংবিধান লঙ্ঘনের জন্য যদি কাউকে প্রথমে দায়ী করতে হয়, আমি মনে করি, আমি তো আইনজ্ঞ না, শাহাবুদ্দিন চুপ্পুকে করা হবে। কারণ সেনাপ্রধানও কিন্তু তার আন্ডারে পদত্যাগ করে নাই। এখন আবার গুঞ্জনটা শুনে যায় বিএনপি এক এক কথা বলতেছে, এই যে সমগ্র বাংলাদেশ সবাই জানে রাষ্ট্রপতি পদত্যাগ করবে, তার রাষ্ট্রপতির কথার মধ্যে কিন্তু আছে, দেখে যান। প্রশ্নটা বিব্রতকর। স্পিকার হাফিজ আসতেছেন ইয়ে থেকে, বিদেশ সফর থেকে সংক্ষিপ্ত করে, কারণ সাংবিধানিকভাবে তাকে দায়িত্ব নিতে হবে। এই যে লুকোচুরি, এই লোকটা বাংলাদেশের সংবিধান, এই অভিধানে, বাংলা অভিধানে আরেকটি শব্দ মির্জাফর, তার নাম মির্জাফর শব্দটি মির্জাফর আলী থেকে এসেছে। মুস্তাক নামটিও ওই মুস্তাক থেকে এসেছে। আমরা কোন বেঈমানের কথা বলে মুস্তাক বলি। আরেকটা শব্দ যুক্ত হবে শাহাবুদ্দিন চুপ্পু শব্দ যুক্ত হয়ে যাবে বেঈমান হিসাবে। এই যে বিএনপির শুরু থেকে পর্যন্ত আমি দেখেন, আপনি
এই যে পরিচ্ছন্ন না কেন, সবগুলাই তো, কোনো কিছু তো পরিচ্ছন্ন না। শাহাবুদ্দিন সালাউদ্দিন নিজে বলেছেন তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের বা ইউনিট সরকারের কোনো কিছুতেই আমরা আপত্তি করি নাই যাতে নির্বাচনটা হয়ে যায়। তারা নির্বাচনটা হয়ে যাওয়ার জন্য সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে কিন্তু ওনারা বলে নাই, রাষ্ট্রপতিকে তারা ব্যবহার করেছে। ওই যে তারেক রহমানের যেভাবে দেশে আসা নিয়ে একটা দুম্রজাল ছিল, ও নিজেই বলেছিলেন আমার দেশে যাওয়াটা আমার উপরে নির্ভর করেন, তারপরে উনি চলে আসলেন। ওই 3.5 ফিটের মধ্যেই উনাকে চলতে হইল। আইসা বললেন আই হ্যাভ এ প্ল্যান, প্ল্যানটা কি উনি বললেন না। এইটাকে পরিচ্ছন্ন না। উনি বললেন আইনের শাসন প্রতিষ্ঠিত করবেন। আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না তো, কোথাও তো আইনের শাসন নেই। অনেক কিছুই বললেন উনি, মানে গোটাটাই সরকারটাই বিএনপি কোন পরিচ্ছন্নতা আমরা খুঁজে পাচ্ছি না। টার্গেটটা কি? তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মানে না, স্বাধীনতার ঘোষক মানে না, আবার সংবিধান পরিবর্তন করতেছে না। এখনো কিন্তু সেই জায়গায় আছে। তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট নিয়ে কি করবে, তার তো শুরুতেই যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট নিয়ে দাদারা সহ এই 15টা বছর আন্দোলন করলেন, বিএনপির যে উচিত ছিল প্রথমে বসে এইটা পার্লামেন্টে পাশ করা, এটা হাইকোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তারপর হাইকোর্টে পাশ রায় হওয়ার পরে কিন্তু এটা বিএনপির হাতে রয়ে গিয়েছে। বিএনপি চাইলে সংশোধনী আনতে পারে। সুতরাং বিএনপির কোনো বছর পরিচ্ছন্ন এবং তাদের পরিকল্পনা বোঝাচ্ছে না, সবকিছু উন্নয়ন সবকিছু মিলে যায়। এবং এখন সর্বশেষ যেটা হচ্ছে এই শাহাবুদ্দিন, এবং সেইটা হচ্ছে টক অফ দা কান্ট্রি এখন। এইটাও একটা কারণ। এইটার পিছনে আরেক অনেক অপরিচ্ছন্ন বিষয় আছে। কিছুদিন আগে এই যে পরশুদিনের জামাতের এমপির বিষয়, আরো অনেক কিছু আছে। শেখ হাসিনাকে আগমনকে কেন্দ্র করে এই যে বাজার গরম ছিল, সবকিছু মিলে আরেকটা বিষয় হচ্ছে চুপ্পুকে নিয়ে এখন একটা রিউমার সৃষ্টি করে। একদম, তার মানে এটা রিউমার আপনি বলতে চাচ্ছেন, এই জায়গায় আসবো, আপনি রিউমার বলতে চাচ্ছেন তাই তো? এটা সঠিক না নাকি? সঠিক হবে, রিউমারও সঠিক হয়, কিন্তু আচ্ছা রিউমার সঠিক হয় না ঠিক না, রিউমার সঠিক হয়। ওকে, আবার আসবো আপনার কাছে। আমরা একটু রাজনৈতিক বক্তব্য শুনে আসি, তারপর ইসলাম ভাই যেহেতু আইনের মানুষ, আইনের সব শেষে যাব, তাইলে ইসলাম ভাইকে আমি অনেক লাস্ট ইয়েটা আমি ইসলাম ভাইয়ের কাছে এন্ডিংটা শুনতে পারবো। আমি নিখিলদার কাছ থেকে একটু শুনি, নিখিলদা যদি ছোট করে একটু বলেন। রাষ্ট্রপতি, অনেকেই বলছেন এই রাষ্ট্রপতি থাকলেই কি আর না থাকলেই কি, গেলেই কি আর না গেলেই কি, এই রাষ্ট্রপতিকে নিয়ে এত নাড়াচড়া হচ্ছে, তাইলে রাষ্ট্রপতি প্রত্যাগ করতেই পারেন, এটাই স্বাভাবিক, তিনি প্রত্যাগ করতেই পারেন, কিন্তু লুকোচুরির কি আছে? ধন্যবাদ আপনাকে, আমার দুই বিজ্ঞ সহ-আলোচক সুজাত মনসুর ভাই এবং ইসলাম ভাই, এবং যারা শুনছেন এবং শুনবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাষ্ট্রপতির বিষয়টা নিয়ে বেশ এখন আলোচনা হচ্ছে, এবং একটা জিনিস বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপতিকে বিএনপি এখন সরাতে চায়। এখন বিএনপি সরাতে চায় কেন? যে গুঞ্জনটা উঠছে, সে গুঞ্জনটা সঠিক কি বেঠিক সেটা আমাদের বিষয় না, কিন্তু আমরা বুঝছি যে, এতটুকু বুঝছি যে বিএনপি এখন রাষ্ট্রপতিকে তার যতটুকু প্রয়োজন ছিল, যেটা মনসুর ভাই বলেছেন যে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু প্রয়োজন তারা পূরণ করেছে। এখন তারা হয়তো তাকে আর রাখতে চায় না, অথবা বিশ্বাসও করতে চায় না। যদিও প্রেসিডেন্টের ক্ষমতা কতটুকু এটা আমরা সবাই বুঝি, আসলে বাস্তবে সেই ক্ষমতা। এখন এইটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, ধরেন তিনি বা থাকবেন কেন, তিনি বা থাকতে চান কেন? এখন ওই সেখানে সুজাত মনসুর ভাইয়ের সাথে আমি একমত, যে জায়গাটা একটা বিষয়, তিনি তো যে জায়গা থেকে আসছেন, এবং ওই তৎকালীন সরকার তখনও তার রাজনৈতিক নেতৃত্বকে সেই জায়গায় না বসিয়ে ওনাকে একেবারে ইসলামী ব্যাংকের, উনি তখন দুদক ছেড়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা ছিলেন। সেই সময় পত্রিকায় আসছে আসালামের সাথে ওনার সম্পর্ক খুব ভালো, এবং এই দুইটা ব্যাংকেই কিন্তু দেউলিয়া হয়ে গেছে তখন সেই সময়। ফলে উনি যখন দুদকের দায়িত্বে ছিলেন তখনও ওনাকে নিয়ে অনেক কথা হয়েছে। ফলে তিনি যখন প্রেসিডেন্ট হচ্ছেন, আপনাদের খেয়াল আছে, তখন কিন্তু আওয়ামী লীগেরও
সবাই কিন্তু এটা মেনে নিতে পারেন নাই, তারা হয়তো তৎকালীন প্রধানমন্ত্রীর মুখোমুখি দাঁড়ান নাই, কিন্তু তারা বিভিন্ন বিষয়গুলো নিয়ে টুকটাক আলোচনা করেছে। তো এখন ব্যাপারটা হলো, এখন তো বুঝেই যাচ্ছে তিনি যে আদর্শটাকে ধারণ করেন, তিনি যেভাবে বলেছেন একসময় ছাত্রলীগও করেছেন, বা যেভাবে তিনি সেই সময়ে প্রধানমন্ত্রীর সাথে, প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর সাথে তিনি যে বিহেভ করেছেন, যেগুলো আমরা দেখেছি, যে ওনার সর্বোচ্চ আনুগত্য যেভাবে উনি প্রকাশ করেছেন ওই সময় দেখেছি, কিন্তু তার পরবর্তীতে বর্তমানে তো ওনাকে সেভাবে দেখা যাচ্ছে না। তার মানে একটা, যেটাই হোক, আমি বলছি যিনি যেই মতাদর্শ ধারণ করেন না কেন, তার মতাদর্শ সঠিক কি বেঠিক আমি মানি বা না মানি সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি সেটা তো ধারণ করবেন। তাহলে তিনি আজকে যখন তিনি বক্তব্য দিচ্ছেন, যেমন 15 জুলাই তিনি বক্তব্য দিচ্ছেন, সেটা কিন্তু আওয়ামী লীগের চিন্তার সাথে তার বিপরীত। অথবা তিনি তারপরে যেসব কর্মকাণ্ডগুলো করেছেন বা এই সময়ের মধ্যে করেছেন, অথবা জুলাইয়ের যে 5ই আগস্টের পরে বাস্তবে ওনাকে নিয়ে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে, তখনই তো উনি, মানে একটা মানুষ যদি ধরেন আপনার ব্যক্তিত্ব সম্পন্ন হয়, যদি তার মর্যাদা থাকে, যখন তার চিন্তার বিপরীতে একটা ঘটনা ঘটছে, তিনি তখন সসম্মানে সেখান থেকে সরে আসবেন। এবার কি হবে পরের ব্যাপার, কে প্রেসিডেন্ট হবে, কারা কি করবে, তিনি সসম্মানে চলে আসবেন। তার পক্ষে যতটুকু সম্ভব তিনি সাংবিধানিক ভাবে সেটা করার চেষ্টা করবেন, যদি তিনি না পারেন তিনি বেরিয়ে চলে আসবেন। কিন্তু তিনি আসলে থাকতে চান, আমি যতটুকু বুঝলাম যে তিনি প্রেসিডেন্ট হিসাবে কিন্তু থাকতে চান, কিন্তু মনে হচ্ছে যে কারণেই হোক এখন সেটা বিএনপি কিন্তু তাকে এখন আর রাখতে চান না, মানে প্রত্যেকটা জিনিসের ঘটনা এখন, এটা একটা সাংবিধানিক পদ, তো এখন তো বললে কিন্তু এটা সরাসরি বলতে পারে না যে আপনি পদত্যাগ করেন, এটা বলতে পারবেন না। ফলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। তো স্বেচ্ছায় পদত্যাগ এখন গোপনে তো আপনার বলে দিতেই পারে যে আপনি পদত্যাগ করেন, না হলে সেটা যে গুঞ্জনটা উঠছে, তা আমার ধারণা সেরকম একটা সিগন্যাল ওনাকে দিয়ে দেওয়া হয়েছে, এবং তিনিও সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার কাছে মনে হয় তার অন্য কোনো উপায় সেখানে নাই। তো সেটা উনি আসলে আগেই সেই কাজটা করতে পারতেন, একেবারে সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যেভাবে তাকে অপমান করছে, অসহযোগিতা করছে, আমি রাষ্ট্রপতি একটা সম্মানের পদ, হ্যাঁ রাষ্ট্রপতির খুব পাওয়ার আছে, খুব বেশি এমন না যে সাংবিধানিক ভাবে আমাদের, কিন্তু তার যে সম্মানজনক যে পদ, সশস্ত্র বাহিনী হিসাবে তিনি যেভাবে দায়িত্ব পালন করেন, তিনি সে সময় জাতির সামনে বলে তিনি পদত্যাগ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। ফলে রাষ্ট্রপতির এখন পদত্যাগ করা না করা নিয়ে আমার মনে হয় মানুষ কিছু আলোচনা করবে, এটা খুব বেশি সংকট সমস্যা আছে বলে বিএনপির কাছে মনে হচ্ছে না। কারণ এর মধ্যে কিন্তু আমরা আরেকটা সিগন্যাল পেয়ে গেলাম, যেহেতু ওই যে সুজাত ভাই এটা যথার্থ বলেছেন যে ব্যাংককে চিকিৎসার জন্য গিয়েছেন আমাদের স্পিকার, যিনি 26 তারিখ আসবেন, তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে আসছেন। তার মানে ওনাকে দায়িত্ব নেবেন এবং 123 অনুচ্ছেদ অনুযায়ী 90 দিনের মধ্যে তিনি রাষ্ট্রপতি করবেন। এখন প্রথম কথা হলো, রাজনীতিবিদরাই আসলে এইসব জায়গায় আসা উচিত, এটা ঠিক। বিএনপিও কি তাই করবেন? যতটুকু আলোচনায় আসছে ততটুকু মনে হচ্ছে না। আলোচনায় কিন্তু একজন সচিবের নাম আসতেছে, নাম দিচ্ছে না, একজন সচিব আসবেন। ফলে ওই যে বাংলাদেশ ব্যাংকের প্রধান হয়েছে কে, গভর্নর হয়েছে কে, ফলে সব জায়গায় আমরা দেখা যাচ্ছে যে ক্ষমতাকে কেন্দ্র করে সেখানে হামলা, এবং যারা আসলে রাজনীতি করে আসে নাই তারাই কিন্তু পরে রাজনৈতিক দলের উপরে যেভাবে চড়ি ঘুরায় এবং পরে এইসব জায়গাগুলোতে বসে, এটা প্রত্যেকটা আমরা সরকারের সময় এটা দেখেছি। সুতরাং বিএনপিও যে বিএনপি সরকারের সময় যে একটা পলিটিক্যালি এই সবগুলো করতে পারবে, এটা আমার মনে হয় না। ফলে এটা আমার মনে হচ্ছে, যদিও লুকোচুরির কথা আসছে, সরাসরি বলছে না, এটা বলতে পারেনও না, তবে এটা বাস্তব, এই ঘটনাটা ঘটতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।
সঙ্গে থাকুন নিখিল দা, এটা বাস্তব। আপনি বলছেন যে বিএনপি চাচ্ছে তাকে, আর চাচ্ছে না বিএনপি, আর তাকে চাচ্ছে না। বিএনপি যদি তাকে চায় না, তাহলে এটা ফেসবুকে দিয়ে ঘোষণা দিতে হবে এখানে রাষ্ট্রপতি পদত্যাগ করতেছেন। এটার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, এটাও আমরা খোঁজার চেষ্টা করব। বিএনপি চাচ্ছে না এটা মানলাম, কিন্তু বিএনপি চাচ্ছে না বলে আনুষ্ঠানিকভাবে বিএনপি জানিয়ে দিতে পারে যে রাষ্ট্রপতির দপ্তরকে, মহামান্যকে বললেই হবে যে মহামান্য আমরা নতুন রাষ্ট্রপতি করতে যাচ্ছি, স্বাভাবিকভাবে বিদায় নেবেন, পদত্যাগ করবেন। কিন্তু কোথাকার কোন এক অখ্যাত কুখ্যাত কেউ একজন ফেসবুকে দিল রাষ্ট্রপতি পদত্যাগ করছেন আর অমুক রাষ্ট্রপতি হচ্ছেন, তারপরে টালমাটাল হয়ে গেল সারা রাজনীতির মাঠ। এই নিয়ে আপনার কাছ থেকে আবার জানবো। একেম ইসলাম ভাই, একটু আমি আপনাকে জানি, আপনি কিভাবে দেখছেন পদত্যাগ নিয়ে লুকোচুরির কারণটা কি, ঘটনাটা আসলে কি? প্রথমেই আমার গুরুগম্ভীর সহ আলোচক দুইজন খুব প্রিয় মানুষ, সুজাত ভাই এবং নিখিল দার কথা শুনলাম, এবং আপনি আজকে ওনাদের সাথে আমাকে বসিয়ে দেওয়ার জন্য একভাবে আমি কৃতজ্ঞ। আর দর্শকদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারদের প্রতি আমার, ৭১-এর সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা সবসময় থাকে। দেখেন, রাষ্ট্রপতির বিষয়টা কিন্তু যদি একটা সংসদীয় গণতন্ত্র থাকে, সংসদ থাকে, তাহলে রাষ্ট্রপতির যে লিমিটেশনস অথবা যে ইনহারেন্ট পাওয়ার গুলো রয়েছে, সেগুলোর কোনোটাই কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু সাহেব বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব উনি কাজে লাগাননি। ২৪ জুলাই অগাস্টে উনি চুপ ছিলেন, এবং ওনার কিন্তু ৫ই অগাস্টের পরে একটি বিরাট ভূমিকা ছিল। ওনার হাতে যে বিষয়টা ছিল সেটি হচ্ছে শাখের করাত ছিল, যে এদিকেও তিনি কাটতে পারবে, ওদিকেও কাটতে পারবে। তিনি ওই শাখের করাতটি একটি সিন্ধুকের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিলেন, যার জন্য বাংলাদেশে ৬, ৭, ৮ পর্যন্ত নির্বিচারে, তারপরে ইউনূস সরকার আসার পরে, ইউনূস সাহেব আসার পরে নির্বিচারে বাংলাদেশে মব বাণিজ্য হয়েছে। মবের মাধ্যমে একটি স্পেসিফিক সুনির্দিষ্ট একটা গোষ্ঠীকে মারদাঙ্গার মাধ্যমে, নাজেহাল করার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এখনো সেই কাজ ২৬ ফেব্রুয়ারি মাসে যে সরকার এসেছে গণতান্ত্রিক উপায়ে বলছে, সেখানেও ৪০% জনগণের পার্টিসিপেশনে এসেছে, ৬০% জনগণ সেই নির্বাচনে পার্টিসিপেট করেন নাই, করানো হয় নাই। এটা ইচ্ছাকৃতভাবে যে আসেন নাই সেটা নয়, তাদেরকে জোরপূর্বকভাবে কালো আইনের মাধ্যমে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে। ঠিক সেই রকম একটা অবস্থায় যে রাষ্ট্রপতি, আগের আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি, সে একটি সমঝোতার মাধ্যমে বর্তমান সরকারের কাছে রয়ে গেছেন রাষ্ট্রপতি হিসাবে। তবে হ্যাঁ, এখানে যদি সংবিধান দেখি, আমরা একজন রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর, এবং বিচ্ছিন্নভাবে হোক এবং একাধারে হোক, দুইটি ৫ বছরের সেশন উনি করতে পারেন। কিন্তু উনি একজন ব্যক্তি হিসাবে, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, ওনার সেই প্রথম ৫ বছর আর শেষ হয়নি। যেহেতু সংবিধানের বিভিন্ন আর্টিকেলে যে কথাগুলো লেখা রয়েছে, সেই সম্পৃক্ত আর্টিকেলগুলো হচ্ছে ৪৮ আছে, সেইখানে পুরাপুরি ভাবে আপনার রাষ্ট্রপতির কিছু দায়িত্ব এবং মেয়াদ এই সমস্ত নিয়ে কথা আছে। আবার ৪৯ রয়েছে, যাই হোক ৫০ রয়েছে মেয়াদের কথা। এই সংশ্লিষ্ট সবকিছু মিলে যদি আমরা একটা জিনিস ধরি, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি ইচ্ছা করলে ৫ বছর টেনিউর রাখতে পারে, এবং পরবর্তী রাষ্ট্রপতি কার্যতভাবে যে পর্যন্ত না
দায়িত্বভার না নেয় সে পর্যন্ত কন্টিগুয়াসলি এই রাষ্ট্রপতি থেকে যেতে পারে। এখন গুঞ্জন উঠছে, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে তা বর্তমান সরকার যে জিনিসটি দেখছেন, মানে এটা হচ্ছে আমার বিশ্লেষণ, সেটি হচ্ছে যে তারা সরকার গঠন করেছে 5 মাস হয়, আগামী মাসে 6 মাস হবে। সো 6 মাসের একটা বল পার্ক তারা নিজেদেরকে অবস্থানে রেখে রাষ্ট্রীয় কার্যক্রম 17 বছর পরে তারা ভেতরে কি আছে, কিভাবে কারবাই চলে, কিভাবে চলবে, এই এক্সপেরিয়েন্সটা তারা কিন্তু একটা সহনশীল অবস্থায় নিয়ে গিয়েছেন। এখন তাদের জন্য সুবিধা হচ্ছে যে যদি আওয়ামী লীগের আমলের যে রাষ্ট্রপতি ছিল সেই রাষ্ট্রপতিকে সরিয়ে যদি তারা নিজেদের রাষ্ট্রপতি নির্বাচিত করে অথবা মনোনয়ন দেয় অথবা ওনাদের নিজেদের রাষ্ট্রপতিকে নিযুক্ত করেন, তাহলে ওনাদের পিস অফ মাইন্ড থাকে। বর্তমানে যে বিষয়টি, যদি তিনি বলে থাকেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার লন্ডনে চিকিৎসাকালীন অবস্থায় কোনো কথাবার্তা হয় নাই, আমি ধরে নিলাম কথাবার্তা হয় নাই, কারণ সেই সময় যদি কথা হতো, আজকাল যে মিডিয়া এবং যেই ধরনের মানুষ, যে ধরনের জার্নালিজম, একেবারে মানে ছোট থেকে ছোট জার্নালিস্ট যারা প্রত্যেকের পকেটে কিন্তু একটা আইফোন থাকে, এবং সেখান দিয়ে এই রাষ্ট্রপতির এই ফোনে কথা বলছে কার সাথে, এতটুকু বের করা তেমন কোনো সমস্যার ব্যাপার না। তো সেখানে আমরা সেই সময় কিন্তু এই জিনিসটা শুনি নাই, গণমাধ্যমেও আসে নাই। তাহলে বিষয়টা একটি মেকি গুজব হিসেবে তৈরি করা যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এখান থেকে বিএনপি সরাতে চাচ্ছে, অথবা শুধু বিএনপি না, এখানে জামাতও সরাতে চাচ্ছে, এখানে এনসিপিও সরাতে চাচ্ছে। কারণ এনসিপি এবং জামাতেরও কিন্তু একটা স্টেক হোল্ডার বর্তমান পার্লামেন্টে রয়েছে, যারা ক্ষমতা ভাগাভাগি করতে চাচ্ছে। যেহেতু বিএনপির প্রধানমন্ত্রী, তাহলে তাদের অংশ থেকে একজন রাষ্ট্রপতি নিয়োগের একটি চেষ্টা তাদের রয়েছে। আমাকে একটু পেছনে যেতে হয়, যখন নাকি তারা আন্দোলনে ছিল, যখন সংস্কারের কথাবার্তা চলছিল, তখন সংবিধানে একটি বিষয় যেমন 70 অনুচ্ছেদ ওপেন করার কথা ছিল এবং সংবিধানে প্লুরালিজমটাকে আনার কথা ছিল। যখন প্লুরালিজম আনবে তখন বাংলাদেশে অ্যামালগামেশনের প্রসেসটা আসার কথা। তারা আনার যে একটা মানে গোপন রহস্য রয়ে গেছে অলরেডি, তারা এই 2-3টা জিনিস কিন্তু করেছে। যদি 70 অনুচ্ছেদ হয়, যদি ওপেন করতে পারে, তার মানে হচ্ছে এখন বিষয়টা এরকম দাঁড়ায়, যদি একটা ফোল্ডে আমরা এইভাবে দেখি যে জামাত এই প্রপাগান্ডাটা তুলেছে যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যদি সরানো যায়, তাহলে তাদের পকেট থেকে একজনকে হঠাৎ করে দেখা যাবে যে এমন একজনকে তারা বেছে নিয়েছে যে সেটা বিএনপিও না করতে পারবে না। এবং এর মধ্যে আমাদের মবার ইউনুস সাহেব কিন্তু সাইড লাইনে দাঁড়িয়ে রয়েছে, এক পায়ে দাঁড়ানো, যেখানে যদি তার নাম যদি রাষ্ট্রপতি হিসাবে আসে, তাহলে এখানে কিন্তু ডিপ স্টেট এখনো কাজ করছে, প্রবাসী ডিপ স্টেট এখনো কাজ করছে। এই যে মেটিকুলাস প্ল্যান, কিন্তু আমরা যদি ছোট্ট করে একটা জায়গায় ধরি, সেটা নয় যে রাষ্ট্রপতির পদত্যাগ, এটাকে আপনি মেটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে যদি ধরেন, তাহলে সেখানে ডক্টর ইউনুস কিন্তু সাইড লাইনে রয়েছে। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন, সেটাও কিন্তু একটা বিষয় সাইড লাইনে রয়েছে। এই সব কিছুকে যদি নজর করা হয়, যদি গুরুত্বের সাথে প্রত্যেকটা বিষয়কে গুরুত্বের আরোপে নেওয়া হয়, তাহলে প্রত্যেকের কিন্তু ফাইটিং একটা স্ট্রং ফাইটিং ইগো রয়ে গেছে, প্রসেস রয়ে গেছে। যেখানে জামাত এনসিপি মিলে একজন ক্যান্ডিডেট দিবে, যদি সেটা বিএনপি অ্যাকসেপ্ট
করতে হবে, কারণ ক্ষমতার ভাগাভাগি এবং বর্তমান পার্লামেন্টে থাকার জন্য তাদেরকে সেটা হয়তো নিতে হতে পারে। যদি তা নেয় তাহলে পরবর্তী স্টেপ কি হবে? পরবর্তী স্টেপ হবে, যেহেতু পার্লামেন্ট জামাতের পক্ষের একজন রাষ্ট্রপতি এবং দুনো পক্ষের রাষ্ট্রপতির দুই পক্ষের মানে সরকারের পুরো পার্লামেন্টের সম্মতিক্রমে একজনকে নেওয়া হলো, সে পার্সন এ। সেইখানে কিন্তু তাদের যদি কোনো রকমে আপনার 70 অনুচ্ছেদ ওপেন করা যায়, তাহলে বিষয়ভিত্তিক ভাবে আপনার ক্রস ফ্লোর কিন্তু যেতে পারে। মনে করেন যে কোনো একটা বিষয় ভিত্তিকে যদি বিএনপির কিছু জামাত মনা এমপিরা যদি সে জামাতের পক্ষে ভোট দিয়ে দেয়, সেটাতে যদি মেজরিটি হয়, এইরকম ভাবে হাঁটি হাঁটি পা পা করে যদি তারা সংবিধানের ওই জায়গাগুলোকে যদি নিয়ে আসতে পারে, তাহলে বাংলাদেশের পুরো চিত্রটাই চেঞ্জ করতে পারবে। এবং সেই দিকেই কিন্তু করার লক্ষ্যেই কিন্তু এই প্রোপাগান্ডাটা তুলেছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনে থাকা অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় কথা বলেছে। এইটাকে পুঁজি করে ওনাকে যদি বাধ্য করা যায় যে তিনি স্বইচ্ছায় যদি পদত্যাগ করেন, তাহলে এখানে আর কোনো সমস্যা নেই। আদারওয়াইজ সংবিধানে যেটা যেভাবে দেওয়া রয়েছে সেইভাবে একমাত্র উনি যদি স্বইচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে ওনাকে সরানো একটু কষ্টকর হবে। আরেকটি জিনিস হচ্ছে, আমরা যদি এইভাবে দেখি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন, সেই অবস্থায় যদি বর্তমান রাষ্ট্রপতি থেকে যান, তাহলে বিএনপি এবং জামাত চিন্তা করছেন অন্যরূপ। সেই আশঙ্কাটা হয়তো নাও হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কোন রকম কোন সহযোগিতা ছাড়াই আপনি বাংলাদেশে যদি আসে, বাংলাদেশের আপামর জনসাধারণ জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি জানি আপনার যোগ দেবেন। এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কিন্তু ওই জোর নেই, আমি বলবো ক্ষমতা রয়েছে কিন্তু ওনার সেই জোর নেই যে ক্ষমতাকে কাজে লাগান। সেটা আমরা 24-এ দেখেছি। 24-এ উনি সামরিক বাহিনীকে দিয়ে একটি বাংলাদেশে একটা শান্তি অবস্থা বিরাজ করার জন্য সামরিক উপশাসন দিতে পারতেন ওনার আন্ডারে, উনি সেটা দেননি। উনি করেছেন কি, উনি মবার ইউনুসের সাথে কথা মিলিয়েছেন এবং ওনার কথা শুনে 106 আর্টিকেলের অনুপাতে কোথায় কোন জায়গায় প্রধান বিচারপতি লুকিয়ে আছেন সেখান থেকে রেফারেন্স নিয়েছেন, টোটালি অবৈধ। এবং আমরা পরবর্তীতে জেনেছি যে সেই রেফারেন্স নেওয়ার যে পদ্ধতিটা, এটা ইউনুস প্রশাসন প্রেসিডেন্ট কি জানি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কোন রূপ এই কি জানি যা পারমিশন ছাড়াই সেটা নিয়েছেন। এবং দেখবেন যে পরবর্তীতে যতগুলো অধ্যাদেশ এবং অফিসিয়াল অর্ডার এই যে বলেছে কি রাষ্ট্রপতির অনুমতি ক্রমে, ওটা রাষ্ট্রপতির অনুমতি ক্রমে একটাও নেওয়া হয় নাই, ওনাকে জানিয়ে একটাও নেওয়া হয় নাই। এটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব অকপটে খোলামেলা বলেছেন পরবর্তীতে একেবারেই। আমি করে যাচ্ছি, সেইটা যদি হয়ে থাকে তাহলে এই যে 134টা যে ইনডেমনিটি অথবা আইনে তৈরি করা হয়েছে, এটার যে গোড়াপত্তনটা, যেটা জন্মটাই ছিল ইলিগাল, অবৈধ, তাহলে যে জিনিসের জন্মটা ইলিগাল থাকে, অবৈধ থাকে, তাহলে পরবর্তীতে প্রত্যেকটা কর্মকাণ্ডই তার অবৈধের মধ্যে থেকে যায়। একদম সঙ্গে থাকুন, ইসলাম ভাই আবার আসবো। এই সুযোগেই একটু বোঝার চেষ্টা করি, তাহলে ঘটনাটা কি, মানে লুকোচুরি কেন? বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে রাষ্ট্রপতি বিএনপি সরকার প্রত্যাগ করতে বলেনি, রাষ্ট্রপতিকে বিএনপি সরকার প্রত্যাগ করতে বলেনি, তবে তিনি চাইলে প্রত্যাগ করতে পারেন।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলছেন যে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। তখন সাংবাদিকরা জানতে চেয়েছিল এটা তো গুঞ্জন না, গণমাধ্যমে এসেছে, তাহলে তো প্রত্যাগ করতেই পারেন। এরপরে তিনি কে রাষ্ট্রপতি হচ্ছেন এই নিয়ে কোনো উত্তর দেননি। তবে তিনি বলছেন যদি রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক প্রত্যাগ করতে পারেন, সেই অপশন তো ওনার কাছে আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। যে কথাটা নিখিল দা বলছিলেন বিএনপি চাচ্ছে না আর রাষ্ট্রপতিকে, এই জন্যই রাষ্ট্রপতি প্রত্যাগ। বিএনপি না চাইলে তো বিএনপি আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে যেভাবে রাষ্ট্রপতিকে মেসেজ দিত যে আপনি প্রত্যাগ করেন, কিন্তু এটা গুঞ্জন উঠলো কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারপর গণমাধ্যমগুলো পিক করলো, এইটা কেন হলো? এই ঘটনাটা কি আসলে? ধন্যবাদ বিপুল। এই ঘটনা তো বিএনপি কেন এটা করতেছে বিএনপি বলতে পারবে, তবু আমি ইসলাম ভাইয়ের একটা কথা আমি দ্বিমত পোষণ করতে চাই। চুপ্পু সাহেব যে এখন বলতেছেন স্বাক্ষর করেননি অধ্যাদেশে, আমি সেটা বিশ্বাস করতে রাজি না। এই লোকটা যে কোনো সময় মিথ্যা কথা বলতে পারে, নিজের পজিশনের জন্য সে অনেক কিছু বলতে পারে। যখন আমি বুঝেছে এই সরকার, তারেক রহমানের সরকার ইউনিসের সব অধ্যাদেশ পাশ করবে না, তখনই বলেছে আমি কিন্তু আমি করি নাই। এই লোকটাকে বিশ্বাস করা যায়, এটা হচ্ছে এই জন্য আমি বললাম যে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই জন্যই আমি বলেছি যে ওনার হাতে যে শাখের করাত ছিল উনি কখনোই সেটাকে কাজে লাগান নাই। কাজে লাগাই না পেনশনের জন্য, পয়সার জন্য, লোভ। এই জন্য আমি সরাসরি বলতে চাই না একজন সিটিং রাষ্ট্রপতিকে ঠিক সেইভাবে বলা। এইটা আবার রাষ্ট্রপতি দেশটাকে শেষ করে দিচ্ছে, এটা আবার রাষ্ট্রপতি। তার হাতে 24-এ ধ্বংস হয়েছে যে জিনিসটা উনি এটাকে কিন্তু পুল ব্যাক করতে পারতেন সঙ্গে সঙ্গে, উনি সেটা করেননি। এখন পরবর্তীতে উনি বলেছেন যে আমি একটাতেও সই করি নাই, তাহলে সেটা যদি সই না করা বললো পদত্যাগপত্র পাই নাই, আবার বলছেন আমি এসব তো বলি নাই। সেটাই উনি বলছে, উনি প্রথমে অনেক পরে এসে বলেছে যে পদত্যাগ পত্র পাইনি, তাই না? এখন আবার তো প্রশ্ন বলতে আমি তো এই কথাও বলি নাই, সেটাও বলছে রাইট। এখন কথা হচ্ছে যে এই যে ডামাডোলটা উনি খেলছেন, হ্যাঁ, ওনার বর্তমান সরকারদের সাথে একটা নিশ্চক একটা সমঝোতা না থাকলে উনি আজকে 5 মাস পর্যন্ত রাষ্ট্রপতি থাকতে পারেন না। এবং আমাকে যে বিএনপি যতটুকু সহ্য শক্তি আছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকার কারণে কিন্তু কি জানি রাষ্ট্রপতি হিসাবে সে কন্টিনিউ করতে পারে, কিন্তু জামাত এবং এনসিপি সহ্য করতে পারছে না। এই জন্য এই যে তাকে সরাবার যে কলকাঠিটা, সেটা জামাত এটা কাজ করতেছে। আমি সংক্ষেপেই বলতেছি জিনিসটা, যে আমাকে যে প্রশ্ন করেছে কেন বিএনপি লুকোচুরি করতেছে, এই তো বিষয়টা। তার আমি জামাত প্রথমে এসেছে একজন ব্যক্তির পোস্ট থেকে, হ্যাঁ, এই ব্যক্তি পোস্ট দিল এবং এই পোস্ট আবার গণমাধ্যম সেই ব্যক্তির পোস্টের একটা গুরুত্ব আছে। গত 15 বছর যাবত একটা চক্র জামাতের হয়ে বেশ কিছু ন্যারেটিভ তৈরি করেছে, এবং গত 14 জুলাই সন্ত্রাসের সময় এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, 32 সবকিছু ছিল। ওনারা যারাই জুলাই সন্ত্রাসের স্টেক হোল্ডার, তারা কিন্তু ওদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে অনেক সময় প্যারিস। আমি একটু ব্রেক দিচ্ছি, আপনারা আলোচনা চালিয়ে যাবেন, কোনো কারণে আমি যদি আউট হই আমি সঙ্গে সঙ্গে ঢুকে যাব, ঠিক আছে? আলোচনা তো এই যে ইসলাম ভাই বলেন জামাতের এখানে খেলাটা আছে, অবশ্যই দেখেন ওই লোকের পোস্টে কিন্তু আরেকটা নাম আছে, নাসিমুল হক। নাসিমুল হক সম্পর্কে আমরা যতটুকু ধারণা পেয়েছি, এই লোকটা হিজবুল তাহরির ওই গোরানার লোক। এইখানে জামাতের খেলাটা আছে। আর বিএনপি কেন লুকোচুরি করতেছে? বিএনপি চাইলে তো বিএনপি তো এই আমাদের বদরুদ্দোজা চৌধুরীকে বলে না তুমি পদত্যাগ করো, নতুবা আমরা ইমপিচমেন্ট করবো। বিএনপি করতেই পারে, কিন্তু বিএনপি শাহাবুদ্দিন আমি যেটা মনে করি ভালো করে পচাইতে চায়, ভালো করে পচাইয়া ভালো করে কাজ তো শেষ, আম খেয়ে ফেলছে, আটিয়া ফেলে দিবে, তাকে দিয়ে কাজ করে ফেলছে। তাকে দিয়ে তাদের উদ্দেশ্যই ছিল
শেখ হাসিনা মনোনীত রাষ্ট্রপতিকে দিয়ে সে এমন একটি কথা বলাবে, এই লোকটিকে দিয়ে সংসদে কিন্তু সে কথাগুলো বলিয়ে দিয়েছে, রেকর্ড হয়ে গিয়েছে। তাদের কাজ ছিল তারা করে ফেলছে, ওই কিছু অধ্যাদেশ তারা রাষ্ট্রপতি আইন করে নিয়ে গিয়েছে, এবং সেইটা রাষ্ট্রপতির আইনেও কিন্তু রাষ্ট্রপতিকে স্বাক্ষর করতে হয়, এটা না ইসলাম ভাই, সেটা করতে হয় কিন্তু এইগুলো করে নিয়েছে। এখন বিএনপি এই লোকটাকে এমন ভাবে ছুপড়ে ফেলতে চায়, পচাইয়ে ফেলতে চায়, আর তারা এই দায়টা নিতে চায় না। দায়টা নিতে চায় না যে মানুষ বলবে, মানুষের ভালো থাকতে চায়, এইটা একটা অন্যতম কারণ। একটা কারণ কি, ধরা দায়টা নিতে চাচ্ছে না। রাষ্ট্রপতি নিজে যদি পদত্যাগ করে ফেলেন, আমি প্রেশার দিতেই থাকবো, আপনি করেন, এইভাবে আলোচনা হবে। করে ফেললে বিএনপি বলে আমার তো কিছু করার নেই, উনি পদত্যাগ করে ফেলছেন। পদত্যাগ করলে সংবিধান মোতাবেক, সংবিধানে যা আছে, স্পিকার দায়িত্ব নেবেন, স্পিকার দায়িত্ব নিয়েছেন, সেটাই করবে। ওরা চাইতেছে এটা, মূল বিষয়টা এই জায়গায়। বিএনপির উদ্দেশ্য হচ্ছে এই লোকটাকে রাখবে না, পচাইয়ে দিবে, এমন পচাইবে যাতে ভবিষ্যতে হাঁটতে পারে না। মানে ইতিহাসে একেবারে জঘন্য একটা চরিত্র সৃষ্টি হয় এটা। এবং বিএনপি অন্যদেরকে দিয়ে, যেভাবে বিএনপি গত 15 বছরে রিজিম চেঞ্জের জন্য সবাইকে ব্যবহার করেছে, আবার করতেছে। এই যে যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আমি আসবো, একটা ক্রাইসিস হয়েছে, আবার তারা কিন্তু সবাইকে ডেকেছে, আবার কিন্তু খেলতেছে। বিএনপি যখন সবাইকে নিয়ে খেলছে, খেলেই কিন্তু রিজিম চেঞ্জ করেছে, করে কিন্তু তারেক রহমান এসে প্রধানমন্ত্রী হয়ে গেল। তারপর তাদের ইচ্ছা মতো সবকিছু করতে, ইতিহাসটা তাদের মতো লিখতেছে, বাধ্যতামূলক পাঠ্য স্কুলে কলেজে পড়াইতেছে খালেদা জিয়া এবং তারেকের ইতিহাস পড়তে হবে, সবই হচ্ছে। এখন এইটাও বিএনপি নিজের কাঁধে নিতে চাচ্ছে না, তারা কৌশলে করতে চায়, সেইটাই হলো মূল বিষয়। আর কোনো উদ্দেশ্য না। বিএনপি ওনাকে রাখবে না, এই লোকটাকে রাখে লাভটা কি? লাভটা কি লোকটা? এটা তো নারী বাংলা, এরকম মেরুদণ্ড নাই, নপুংসক যদি বলি আমি, এটা নপুংসক। এইটা তার অনেক করার ছিল, 5ই আগস্টের পরে তার অনেক কিছু করার ছিল, করতে পারে, সে করবে। ওই যে আমি রাষ্ট্রপতি থাকবো, সুযোগ সুবিধা নিব, পেনশন পাবো, হামিদ সাহেব কিন্তু সেই পেনশনটা পাবেন না। হামিদ সাহেব বরং ওনার নামে মামলা হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, শাহাবুদ্দিন সেই সুযোগে সেই দিকে যেতে চায়নি লোকটা। এই হচ্ছে বিষয়। এখন আমার মতের পর নিখিল দ্বারা বলেন, তারপরে আমিন ভাই বলে শেষ করে দিবেন। ধন্যবাদ। যেটা হলো আমাদের সঞ্চালক তো একটু হারিয়ে গিয়েছেন, আমরা নিজেরাই চালিয়ে যাবো আজকে, নিজেরাই চালাই। হ্যাঁ, না বিষয়টা হলো আসলে আমাদের, আপনাদের দুইজনের আলোচনা, আমার আলোচনা, আমরা সবকিছু, একটা বিষয় হলো রাষ্ট্রপতি পদটা, সেই পদটার তো একটা ধরেন একটা মোহ থাকে যে এখানে যদি আমি থাকতে পারি, যেমন প্রচুর পয়সা, ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রচুর পয়সা না, হ্যাঁ, যেমন ইউনূস সাহেব তো শেষ পর্যন্ত চেষ্টা করছেন বা এখনো চেষ্টা করে যাচ্ছেন কোনোভাবেই তাকে সেভাবে নিজেকে উপস্থাপন করতে পারে কিনা, কিন্তু বাস্তবে পারছেন না। কারণ ওই যে নেড়া তো একবারই বেলতলায় যায়। বিএনপি কিন্তু ওটা বুঝে, মানে সে তো পলিটিক্স করে, সে বললো না যে সেই সময় অনেক কিছুকে মেনে নিতে হয়েছে, কারণ সে তো খুব ঠান্ডা মাথায়, মানে ইলেকশনের দিকে আনতে তাকে বহুত কষ্ট হয়েছে, এবং এই ইলেকশনের দিকে আনতে গিয়ে ইউনূসের বহু কথা তাকে হজম করতে হয়েছে। এবং জামাতের হুমকি, জামাত বলছে তারা তাদের যে নেতৃত্ব পর্যায়ে জামাত এনসিপির যে নেতৃত্ব এবং জামাতের নেতৃত্ব পর্যায়ে এরা যদি নির্বাচিত না হয়, তাহলে কিন্তু তারা তখন সুষ্ঠু নির্বাচন যে হয় নাই, এই নিয়ে তারা রাজপথে লড়াই করবে, এরকম ছোটখাটো গুঞ্জন আছে যে এরকম একটা হুমকি ছিল। ফলে এই সময় সেইসব বিএনপিকে, এই কারণে আমরা জানি এখন যারা জামাতের আমির অথবা সেখানে হুইপ হয়েছেন এনসিপির, এরা সবাই কিন্তু হেরেছে, কিন্তু তারপরও এদেরকে জিতিয়ে আনা হয়েছে। অর্থাৎ বিএনপি অনেক কিছু হজম করতে হয়েছে, এবং যাদেরকে হারতে হয়েছে বিএনপি, তাদেরকেও পুরস্কার বিএনপি দিতে হচ্ছে। ফলে বিএনপি সেক্ষেত্রে
বিএনপি যেটা একটা জিনিস, এটা বাস্তব, যেটা তারেক রহমান যে মানে তিনি খুব স্লো মোশনে, মানে অর্থাৎ অনেক জিনিসগুলো আস্তে 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 করে এগোচ্ছেন, মানে তারা হুড়ো করে বড় ধরনের কোনো পদক্ষেপ দ্রুত গতিতে নিয়ে নেয়া, সেটা কিন্তু করেন নাই। উনি যে কথাটা বলছে আই হ্যাভ এ প্ল্যান, ওনার কি প্ল্যান আছে সেটা আমরা জানি না এখনো, কিন্তু এতটুকু আছে যে তারা সবকিছু আটঘাট বেঁধেই কিন্তু যে কাজটাই তারা করবেন সেই কাজটা তারা অনেক বুঝে শুনে করবে। যেমন সেই কারণে ক্ষমতা আসার সাথে সাথে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে সরাই নাই, কিন্তু এখন তাদের প্রয়োজন, কারণ তারা তো তার উপর আস্থা রাখাটার কোনো বাস্তবতা নাই, বা তাদেরও তো লোকজন আছে, সেটার উপরে তো তাদের আস্থা রাখতে হবে, ফলে সেটা করছে। আর এর মধ্যে ডক্টর ইউনূস সাহেব তো আন্তর্জাতিক তার যে লোকরা আছে, তার যারা তার পক্ষে কাজ করেন, তারাও তো নিশ্চয়ই দেন দরবার কিছু করছেন বা একটু করতেছেন, দেন দরবার করতেছেন যে তাকে রাখার জন্য। বিএনপি কিন্তু সেটাও যে চায় না এটা কিন্তু বোঝা গেল, কারণ বিএনপি সেটা চাইবে না, বিএনপি বুঝে এটা আরেকটা বিপদ সে ডেকে আনবে, ফলে সে এই সমস্যার দ্রুত সমাধান করে ফেলবে। মানে চুপ্পু যতদিন থাকবে ততদিনই একটা সম্ভাবনা থাকে যে ইউনূস আসার একটা সম্ভাবনা থাকে, কারণ ইউনূসকে আবার যদি প্রেসিডেন্ট হিসেবে একটু আনা যায়, একটা দেন দরবারের সম্ভাবনা থাকে। চুপ্পুকে সরিয়ে যদি তার নিজস্ব লোককে এখানে বসিয়ে দেয়, তাহলে কিন্তু এই আলোচনাটা আর আসার সম্ভাবনা নাই বলে আমার কাছে মনে হচ্ছে। ফলে সেক্ষেত্রে এই আলোচনা আছে। এখন বিএনপি যে কাজটা করে, বিএনপি খুবই একটা রুডলি কাজটা করে নাই, মানে ধরেন বাজারে একটা যে কোনো জিনিসের দূরবর্তী তার সংযোগ আছে, একটা ফেসবুকের পোস্টের মধ্যে দূরবর্তী একটা সংযোগ আছে আমার ধারণা। এই ক্ষেত্রে তারেক রহমান যুক্তরাজ্যের কিছু বিষয়, যুক্তরাজ্যের জিনিসপত্রের দাম যখন বাড়ে আমাদের দেশে হুট করে বেড়ে যায়, এখানে 10 পয়সা করে বেরোয়, 10 পয়সা অনেক, বাংলাদেশের অনেক পয়সা, কিন্তু বা ওই যে বিষয়গুলো এমন ভাবে করে এই সরকার, জিনিসপত্রের দাম এমন ভাবে বাড়ে লোকজন বুঝতেই পারে না। তারেক রহমান দেখছে তো, শিখছে এইগুলা। মানে এই যে একটা বিষয় জানেন, যে একটা প্ল্যানিং বা একটা ঠান্ডা মাথায়, ওই যে বলে না মানুষ এই বেটা ব্রিটিশ, এই বেটা ব্রিটিশ বুদ্ধিতে চলে, এই বেটা ব্রিটিশ বলে না, তারেক রহমান ব্রিটিশ। সে এই কারণে অনেক জিনিসগুলো, যেসব কাজগুলো করতেছে, যতটুকু আমি দেখছি, এটা যে একটা সুশাসন কায়েম করে ফেলতেছে ব্যাপারটা তা না, বাস্তবতা সেখানে সুশাসন কায়েম করার কোনো বাস্তবতা এখানে নাই। কিন্তু যে কাজগুলো করছেন মাথা গরম করে হুটহাট করে বা একটা বক্তব্য দিয়ে এরকম না, অর্থাৎ যে কাজটা করছেন সেটা এমন ভাবে কাজটা করছেন যাতে তিনি বিতর্কিত না হন, যেন তার উপরে একটা দোষারোপ না আসে যে না উনি আসলে অসুস্থতার কারণে এখানে উনি আর দায়িত্ব পালন করতে চাচ্ছেন না। এখন আমাদের কি করার আছে? আমরা তো ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এখন আমরা তো ওনাকে আর কোন যে স্বরাষ্ট্র মন্ত্রী তো বলছেন যে না, সরকার থেকে ওনাকে কোনো চাপ টাপ দেয়া হয় নাই। হ্যাঁ, মানে ওই বলে না যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, মানে অর্থাৎ সরকার থেকে চাপ, আপনাকে কে বলছে সরকার থেকে চাপ দিছে? মানে আপনি বলছেন, নিজ থেকে বলছেন না সরকার থেকে আমরা কিন্তু কিছু বলি নাই, কিন্তু উনি নিজে স্বেচ্ছায়, আবার সাংবিধানিক যে নিয়ম আছে সে সাংবিধানিক নিয়মে উনি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। মানে সরকার থেকে আমরা তাকে কিন্তু চাপ দিই নাই, কিন্তু তিনি স্বেচ্ছায় সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন। এটার মধ্যে একটা মেসেজ আছে না, মেসেজ মানে প্রকারান্তরে আপনি পদত্যাগটা করেন, কারণ আপনাকে করতে হবে, আমাদের প্ল্যানটা বাস্তবায়ন এইভাবে এই কাজটা করছে। তা তো আমি ওই সেই আগের কথাই বলছি, আসলে বাস্তবে এখানে সে তার যাওয়ার পালা, মানে এখন তার থাকার পালা, তার যাওয়ার পালা, যদিও তিনি থাকতে চেয়েছেন না। নিখিলদা যাওয়ার পালা সব ঠিক আছে, আমি মানছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যে আগে বললেন বিএনপি চাচ্ছে, বিএনপি যদি চাইবে তাহলে বিএনপি কি ওই যে কোথাকার 7 সমুদ্র 13 নদীর ওই পারে একজনকে দিয়ে বলবে তুমি ফেসবুকে স্ট্যাটাস দাও রাষ্ট্রপতি বিদায় নিচ্ছে? আপনার ওই আপনি ছিলেন না, আমি একটু আলোচনাটা করছিলাম এর মাঝে, যে তারেক রহমান তার যে তিনি যেভাবে কাজগুলো করছেন, এখন বিভিন্ন ধরনের কাজগুলো করছেন, তিনি বিতর্কিত হন, সরকার বিতর্কিত হয়, এমন ভাবে কোনো কাজ করবেন না। ফলে
কাজটা দূরবর্তী, ওনার দূরবর্তী, মানে এমন ভাবে কাজটা করবেন যে কাজের মধ্যে দিয়ে যাতে এখানে সরকারের কোনো দায় নাই। আসলে ব্যাপারটা হলো এরকম একটা গুঞ্জন উঠছে, তিনি অত অসুস্থ, বা তিনি দায়িত্ব পালন করতে চাচ্ছেন না, ব্যাপারটা এভাবে, অর্থাৎ এটা একটা নরমালি রাষ্ট্রপতিকে যখন পদত্যাগ করতে বলা হয় তখন তাকে এই অজুহাত দেখাইতে হয় যে আমি শারীরিকভাবে অসুস্থ, অক্ষম, মানসিকভাবে অসুস্থ, কিংবা আমার পক্ষে আর সম্ভব না, আমার হার্ট ফেল করতেছে, আমার এই হচ্ছে, এই অজুহাত দেখিয়েই তো তিনি পদত্যাগ করবেন। আর তো কোনো অপশন নাই তার মেয়াদ পূর্ণ হওয়ার আগে, অথবা তিনি মানসিক বিকারগ্রস্ত, একটা কিছু বলে তাকে পদত্যাগ করতে হবে। কিন্তু তার আগে তিনি পদত্যাগ করার সুযোগ নাই। তার আগে তার নামে একটা ইয়েটা করে দিল, যেটা গ্রহণযোগ্যতা, মানে অর্থাৎ এই সরকারের থাকার তো একটা জাস্টিফিকেশন লাগবে, এখানে প্রেসিডেন্ট হিসেবে থাকে। এখন কি শেখ হাসিনার সাথে সে গোপনে গণমাধ্যমে এসেছে, গোপনে কথা বলেছে, সুতরাং যথেষ্ট। এটার মধ্যে দিয়ে কি হয়, অর্থাৎ তিনি আর এই জায়গায় থাকার মতো তার জায়গাটা নাই। সত্য কি মিথ্যা পরের কথা, সত্য তো নয়, কারণ এটা হইলে ওই যে যেটা আমাদের ইসলাম ভাই বলছেন, বাস্তবতা কিন্তু ইসলাম ভাই যেটা বলছেন এটাই। এখন কোন ধরনের এরকম টেলিফোনে কথা বললে এটা এতক্ষণ থাকতো, এটা একেবারে রাষ্ট্র হয়ে যেত। এখন এত প্রযুক্তির ডেভেলপমেন্ট আছে, কিন্তু তাকে তো কিভাবে সরাবে, তাকে সরানোর জন্য তো এটাই তো তার মানে কার সাথে, শেখ হাসিনার সাথে, ভয়ঙ্কর ব্যাপার সেবার। তার মানে কোনোভাবে এর মধ্যে আবার এখানে যে বিরোধী দল একটু খুশি হইলো, আপনার এখানে এনসিপি জামাত, এখন তো এনসিপি কে জামাতের অবস্থা তো খারাপ, এর মধ্যে আবার জামাতের একজন এমপির যে কেলেঙ্কারি, সেগুলো তো দেখলেন। এখন বিএনপির উপরে ভীষণ ভাবে খেপে যাচ্ছে জামাত, ভীষণ এমপি না, জামাতের কয়েকজন নেতারও আসছে, অনেক আছে, সেটা জামাতের তো এটা আছে, সেগুলো তো জামাত এখন পুরো ক্ষিপ্ত, বিএনপির উপরে ভীষণ ভাবে ক্ষিপ্ত। বিএনপি এগুলো কি শুরু করে দিছে, কারণ এগুলোর পিছনে বিএনপির হাত আছে। তখন তাদেরও তো একটু শান্ত করার জন্য এটা একটা ঘটনা হইতে পারে। এটা কত ধরনের খেলা রাষ্ট্রপক্ষ থেকে করে, যখন সরকারে থাকে তখন অনেক কিছু করা যায়, সরকারের বাইরে গেলে তখন আর করা যায় না। ধন্যবাদ, সময় মনে হয় কম, এখন ইসলাম ভাই সময় পাবে না। ইসলাম ভাইয়ের কাছ থেকে একটু শুনি আমরা শেষ করবো আগে। ইসলাম ভাই, তাহলে রাষ্ট্রপতির পদত্যাগের যে নিয়ম কানুন আছে সংবিধান অনুযায়ী, সেই নিয়ম কানুনে তো রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে গেলে সরকারি দল যদি বলতো যে ওনাকে চাচ্ছে না, কিন্তু আসলে ওই যে হাওয়ার উপর সব দিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, অমুক রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন, তমুক হয়ে যাচ্ছেন, এটা তো এক ধরনের কি বলবো, এটাকে কি বলবো, কি শব্দ বলবো, আমি বলছি বিষয়টা হচ্ছে যে এটা ভানুর গল্প বলি। ভানুকে তো আপনারা সবাই চেনেন, তাই না? তো ভানুর একটা গল্প, ঢাকাইয়া ভানু। হ্যাঁ, ভানু একটা মিষ্টির দোকানে কাজ করতো, রেস্টুরেন্টে। তো ভানুরে যখন রাত্রেবেলা রসগোল্লা বানিয়ে টানিয়ে বড় পাতিলার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে রাখছে, ভোরবেলা যখন নাস্তা সার্ভ করবে, তখন ভানুও দেখছে, মালিকও দেখছে, সেখানে একটা ওই মিষ্টির ইয়ের ভেতরে, বড় পাতিলের ভেতরে একটা ইঁদুর পড়েছে। হ্যাঁ, এখন ভানুরে বলছে, এই খবরদার, তুই মিষ্টি দেওয়ার সময় কিন্তু এটা কাস্টমারকে বলতে পারবি না। হ্যাঁ, তা এখন ভানু কি করলো, ভানু তো একমাত্র, সে আবার খুব সত্যবাদী মানুষ, তো সে সার্ভ করার সময় বলতেছে যে এই ইঁদুরে যে কি জানি মিষ্টিতে যে ইঁদুর পড়েছে, আপনাকে যে সেটা বললাম এটা আপনি বলেন না। তা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টা এইভাবে বললেন যে আমরা কিন্তু কিছু বলি নাই। হ্যাঁ, তো এই রাষ্ট্রপতিকে ওনারা যদি খুব উচ্চ পর্যায়ে, ওনারা আশঙ্কা মনে করতেছে যে যে কোনো সময় যদি ভবিষ্যতে কোনো সংকটের সময় যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এমন কোনো কাজ করে বসেন যেটা ওনাদের সরকারের দায়ভারের মধ্যে পড়ে, এবং সেইটার দায়ভার কিন্তু তখন বিএনপি এবং জামাত দুজনকেই নিতে হবে, এবং সেইটার আশঙ্কা থেকেই কিন্তু আজকে 6 মাস তারা যতটুকু পেরেছে ওনাকে রেখেছে। তাদের যেই মেটিকুলাস প্ল্যান, আমি যেটা আবারও বলছি যে সংবিধানে কিছু তারা যে জিনিসগুলো এজেন্ডা ছিল আগে, দেখেন আপনি
বিএনপি কিন্তু বলেছে আমরা নির্বাচনে আসার জন্য আমরা অনেক কিছু করেছি, কোনোটাতে হ্যাঁ, কোনোটাতে না, কোনোটাতে হ্যাঁ, এভাবে। কিন্তু সবকিছু যে আমাদের করতে হবে সেটা এখন আমরা করব না বা করছি না, কিন্তু ভবিষ্যতে যে করবে না সেটাও তো বলা যাচ্ছে না। কারণ এদের উপরেও কিন্তু জনগণ যদি থার্ড পার্টি হয়, নিরপেক্ষ জনগণ যদি থার্ড পার্টি হয়, আমি একজন জনগণ হিসেবে কিন্তু আমি এটা বিএনপির উপরে একেবারে 100% আমি বিশ্বাস করতে পারছি না। জামাত এনসিপির মধ্যে তো নাই, এই রাষ্ট্রপতির প্রতিও নাই। আপনি দেখেন, আপনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অ্যাপয়েন্টমেন্টটা যে কোনো একটা কর্নার থেকে ওনার নামটা দেওয়া হয়েছিল, যেখানে নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাননি। এটা নিয়ে যে কয়েকদিন গড়িমসি হয়েছিল সেটাও জানেন আপনারা, একটু খেয়াল করে দেখেন। আবার সামরিক বাহিনী প্রধান ওয়াকার সাহেবের অ্যাপয়েন্টমেন্টে একটা বিশেষ কর্নার থেকে বলা হয়েছিল, বিদায় কিন্তু ওনাকে, যদিও উনি জামাত এবং রাজাকারের বংশের একজন, কিন্তু তথাপি মুক্তিযুদ্ধের ৭১-এর পক্ষের যে সরকার, সেই সরকারের সামরিক প্রধান ওয়াকার সাহেব আর গোলাম আজমের ছেলে আজমি সাহেব, দুইজনের মধ্যে কোনো ফারাক নেই। এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু এককভাবে যে সিদ্ধান্ত নিতেন সেটা যে সত্য না, এটা আবারও প্রমাণিত হচ্ছে। কিন্তু আমি একেবারে ঠিক আছে, বলেন, আপনি প্রশ্নটা বলেন। আমি আপনাকে যদি, এইটা তো আছে যে রাষ্ট্রপতির নিয়োগ আর সামরিক প্রধানের নিয়োগ নিয়ে তো বিতর্ক আছে, এটা তো আছে। এখন যে রাষ্ট্রপতির, যেমন সংবিধান তো বলছে, সংবিধান 53 বলা আছে শারীরিক বা মানসিকভাবে মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতি তার পদ থেকে অপসারিত হইতে পারিবেন, বা সঙ্গে ইয়ার জন্য সংসদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে কর্তৃত্ব অসামর্থ্যের বিবরণ লিপিবদ্ধ করিয়া একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট প্রদান করা হবে। অভিশংসনও আনা যেতে পারে তার বিরুদ্ধে। আবার সংসদ অভিশংসনের ব্যাপারটা অনেক আলাদা। অভিশংসন আপনি কিভাবে প্লেনলি আনা যাবে না, সেটা সেই চ্যাপ্টারে আপনি যাচ্ছেন না। না, আমি যাচ্ছি না, আমি বলছি যে সংবিধান যেটা বলছে আমি সেই কথাগুলো বলছি। আর আমি বলছি যে সংসদ অধিবেশন না থাকলে জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডাকারও একটা এখতিয়ার আছে। এখন রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার যতদিন পর্যন্ত সংসদ না বসলো, যতদিন পর্যন্ত না হলো, ততদিন পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতি থাকলেন। কিন্তু প্রশ্ন হইলো, এই ঘটনাটাকে লুকোচুরি করে বা এই ঘটনার আড়ালে কি আছে, এই জিনিসটাই আপনার কাছ থেকে জানতে চাই। না, এই ঘটনার আড়ালে সেটা হচ্ছে যে এই বিএনপি সরকার চাচ্ছেন না নিজেদের উপরে একটা দায়ভার নেওয়া, যে ওনারা একজন রাষ্ট্রপতিকে এইভাবে বিতাড়িত করেছেন। কারণ হচ্ছে ওনাদের অভিজ্ঞতা রয়েছে যে পূর্বে ওনারা যখন ডক্টর নজরুল ইসলাম সাহেবকে ওরকম করেছে, বাংলাদেশের মানুষ সেটা বিএনপিকে ঠিক সেইভাবে সম্মানজনকভাবে নেয়নি। এবং কি জানি না, ওটা মনে হয় রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে যেভাবে নাজেহাল করে রাষ্ট্রপতির পদ থেকে বিতাড়িত করেছেন, এটা বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে এটা খুব একটা সম্মানজনক কোনো মেডেল তারা পায়নি সেই কাজের জন্য। হ্যাঁ, বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এটাকে ছিচি করেছে, এবং ঠিক সেই জায়গাটায় বিএনপি আবার যেতে চাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। তাইলে এটা তো পরিষ্কার। ইসলাম ভাই, সময় শেষ, 30 সেকেন্ডে আপনার কাছ থেকে একটা জিনিস শুনি। আপনার বক্তব্যটা পরিষ্কার, আমি বুঝলাম বিএনপি যেতে চাচ্ছে না। এখন বিএনপি যদি যেতে চায় না, তার মানে বিএনপি তার পদত্যাগ চাচ্ছে না, এটাই তো বোঝা যাবে। বিএনপি পদত্যাগ যদি চায়ও সেটা সরাসরি ওনাকে, যেরকম অন্যান্য সরকারের সময় খুব গোপন ভাবে একটা নির্দেশনা বা একটা মেসেজ দেওয়া হয় যে এটা আমার মনে হয় আপনি স্বাস্থ্যগত কারণে আপনার সমস্যা হচ্ছে, তাহলে আপনি আমাদের রাষ্ট্র পরিচালনায় একজন সুদক্ষ এবং স্বাস্থ্যকর বলিয়ান একজন রাষ্ট্রপতির দরকার, সেই জন্য আপনি যদি নিজের থেকে প্রস্থান করেন সেটা সম্মানজনক হবে। এই জায়গাটায় হয়তো বিএনপি কাজ করার চেষ্টা করছে, এটা আমি লুকোচুরি বলবো না। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু ওই প্রথমে ফেসবুকের একটা আইডি থেকে, যেটি আপনার জামাতের সাথে লিঙ্কেজ,
বা অথবা সেই পন্থীর সাথে লিঙ্কেজ, এটা একটা দুর্মজাল সৃষ্টি করা, একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছে। ইটস এ কাইন্ড অফ এ মেটিকুলাস প্ল্যানের একটা অংশ। রাইট রাইট আপনি ত্রিপক্ষীয় চতুর্পক্ষীয় কিন্তু কাজ চলছে এটার মধ্যে, যে একদম। একদম ওনাকে সরাতে পারলে কে কার মানুষ এনে বসাবে, সেটা কিন্তু ইউনূস সাহেবও কিন্তু এটার পেছনে কাজ করছে, ডিপ স্টেটও কাজ করছে, সবাই কাজ করছে। জি, কারণ একেবারেই শেষ প্রধানমন্ত্রী করতেই হবে আসবে, এইটার কারণেই কিন্তু অনেকে অনেক রকম